সবাইকে নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। কেন হচ্ছে সকালবেলা, তো সকাল সকাল একটু নিচে যাইতেছি। তো নিচে যাওয়ার কারণ হচ্ছে কিছু ঢেঁড়স গাছ আছে, ওই ঢেঁড়স গাছগুলো বুনে দিতে হইব। এমনিতে তো ঢেঁড়স গাছ আমরা বুনি নাই, ভক্তদের মানে সবজি বাগান থেকে অনেকগুলো ঢেঁড়স গাছ বেশি হয়েছে। তো ওই জায়গা থেকে আমার উঠে কিছু গাছ দিছে, তো ওই গাছগুলো আমি নিয়ে বুনে দিই। কারণ ঢেঁড়স বীজগুলো বোনা হয় নাই, মানে থেকে বুনছিলাম, গাছগুলো হয় নাই। তো এই কারণে ঢেঁড়স গাছগুলো আর কি আমাদের এখন বর্তমান নাই। তো এই কারণে যে কিছু ঢেঁড়স গাছ আছে, ঢেঁড়স গাছ আর পাঁচজন নিয়ে যাইতেছি। তো যে জায়গায় পালং শাক বুনছিলাম, তো এই জায়গায় ঢেঁড়স গাছগুলো বুনে দেবো। কারণ পালং শাক তো হয় নাই, না হওয়ার কারণে কিছু জায়গাটা ফাঁকা রয়েছে, এই জায়গায় একটু ঢেঁড়স গাছ বুনে দেয়। আমরা সম্পূর্ণ জায়গায় তো বুনুম না, এক সাইড দিয়ে বুনে দিব, যাতে অন্য কিছু বোনা যায়। তো এই কারণে এসে বসছি ঢেঁড়স গাছ বোনার জন্য। এমনিতেই ঢেঁড়স গাছ মানে ঢেঁড়সগুলো অনেক ভালো সবজি হিসেবে, বিশেষ করে ভালো লাগে আমার কাছে ঢেঁড়স, পটল, কপি, বাঁধাকপি সবই মোটামুটি ভালো। পাতাকপিটা বুনতে পারি নাই আমাদের কপি বাগানে, ওই দিন পাই নাই, পরে আর আনাও হয় নাই, বোনাও হয় নাই। ওই যে প্রথমে না বুনলে পিছনে পড়ে যায়, তো ওই পিছনে পড়ে গেছে। যদি প্রথমে আনতাম তাহলে বোনা হয়ে যাইতো। অনেকে বলে যে সাথে সাথে না করলে ওই জিনিস আর হয় না, এটা সত্যি। ওই সাথে সাথে গাছগুলো বোনা হয় নাই, ওই একটা হয়ও নাই। যদি বোনার এক সপ্তাহ মানে বুনছি, তার পরের সপ্তাহ যদি আনতে পারতাম তাহলে ওটা বোনা হইতো। ওটা রান্নাও হয় নাই, বোনা হয় নাই। এই কারণে বাঁধাকপি বাদ রয়েছে। এমনি টমেটো চারা, ফুলকপি, শালগম, আলু, ধনিয়া পাতা, তারপরে লাল শাক, শসা সবই বোনা হয়েছে, শুধু ওই বাঁধাকপিটা বাদ। তো চলেন এই ঢেঁড়স গাছগুলো বুনে নেই। এই ঢেঁড়স গাছগুলো বোনা হইলে মোটামুটি আমাদের অনেকগুলো সবজি বোনা হইব, তো কিনা কম খাইতে হইব। তো চলেন গাছগুলাকে বুনে নেই। এই তো ঢেঁড়স গাছ, এই চারাগুলো মোটামুটি অনেক সুন্দর, মানে বেশি বড়ও না বেশি ছোটও না, মাপের চারা। তো এখন বুনলে হইতে পারে, তো এখন বুনে দেই। এই সাইড দিয়ে বুনে দেই, মাঝখানে অন্য কিছু বুনতে পারো। এখন বুনে দেয়, বিকেলবেলা এসে জল দিয়ে যাবো। মাটি ভিজা আছে, জল না দিলে আজকে চলবো, কালকে দিলে চলবো, আবার একটু জল দিয়ে দিব। এই গাছটা গুঁড়া নষ্ট, এই গাছটা হবে না। একটু কাছে কাছেই বুনে দেয়, কারণ বেশি জায়গা লাগে না।
একটা গাছে গুড়া নাই, এগুলো তো বললে হইব না। মাটিগুলো একটু বাড়িতে দিলে মাটিগুলো জোর জোর হয়। এই তো আমার ঢেঁড়স গাছ বোনা হয়ে গেছে, যতগুলো আসলো সবগুলাই বোনা শেষ। বাড়িতে যাবো, মানে রোদ উঠছে তো বাড়িতে যাইতে হইব। তো চলেন যাই, বাড়িতে যাই, আবার পরে যা কাজ করি দেখা মনে। তো এইখানে আবার যে আমরা কালকে রাত্রিতে একটু র্যাকেট খেলছিলাম, এই কারণে আর কি লাইট লাগানো হয়েছিল। এখানে যে সবার হাঁস সাঁতার কাইটা বসে রয়েছে। তেন হচ্ছে বিকেলবেলা, তো বিকেলবেলা একটু নিচে আসলাম। সকালবেলা আর কি গাছ টাছ বোনার পরে আর ভিডিও করা হয় নাই, তো বললাম এখন বিকেলবেলা এখন একটু হাঁটাহাঁটি করি। তো এখন দেখে মনে হয় না যে বিকেলবেলা, এখনো পর্যন্ত যে কুয়াশাটা রয়েছে আর যে ঠান্ডাটা আছে মনে হয় কি সকালবেলা। এত ঠান্ডা খুবই কমই পড়ে, আর বিশেষ করে শীতের দিনে এরকম পরে, কিন্তু এত আগে পড়ে না, একটু দেরিতে পড়ে। কিন্তু ওই বছর এখন একটু তাড়াতাড়ি পড়লো। আজকে একটু ঠান্ডাটাও বেশি লাগছে। সকালবেলা কিন্তু রোদ উঠছিল 10টার দিকে, যখন আমি গাছ বুনলাম তখন আমি রোদের মধ্যেই গাছটা বুনছি। তখন রোদ আসছিল, গাছ টাছ বুনে বাড়িতে গেছিলাম। তো তার একটু পরে প্রায় 1-1.5 ঘন্টা পর থেকে যে আকাশের অবস্থা কেমন জানি হইলো, আর রোদ উঠে নাই, শুধু কুয়াশা আর কুয়াশা। এখন আর কি করার, ওই কুয়াশা আমাদের হাঁটাহাঁটি করবো। আর ওই পাশে যে র্যাকেট খেলার জায়গা বানাইছিলাম, লাইট টুইট লাগে, তো ওই জায়গায় আবার একটু দাগ কাটতে হইব। তো একটু পরে দেখি দাগ কাটি, দাগ কাটলে আপনাদের দেখাবো। দাগ টাগ কেটে রাত্রিতে আর কি সবাই মিলে র্যাকেট খেলবো। তারপরে ওইতে আমি কী করবো, মানে বাড়িতে কোনো কাজ নাই, এই কারণে বললাম একটু র্যাকেট খেলাধুলা করলে ভালো লাগবো। তো চারপাশের পরিবেশটা একটু দেখাই যে কি অবস্থায় আছে এখন। মনে হয় কি সকাল, এই তো চারপাশের অবস্থা মনে হয় কি সকাল হয়ে রয়েছে, এমন কুয়াশা পড়ছে, অসম্ভব কুয়াশা কম, কিন্তু এমন ঠান্ডা, এরকম ঠান্ডা একটু কমই পড়ে। বিশেষ করে যখন সারাদিন এরকম থাকে, রোদ উঠে না, তখন এরকম ঠান্ডাটা বেশি পড়ে। আর এই বসে হাঁস, আমি একটা জিনিস বুঝি না, এই হাঁসের ঠান্ডাও লাগে না, জ্বরও আসে না, সারাদিন
জলে শীত গরম কিচ্ছু নাই, খালি জলে থাকে। কলসি নিয়ে আইছ? কোদাল কো? দাও শাবল নাগবো, ওই যে পানা গরম শাবল নাগবো।